নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুম্ভতীর্থ দশমী ঘাট ত্রিপুরার কুম্ভমেলা প্রাঙ্গণে মেলার প্রস্তুতি প্রকল্পের অঙ্গ হিসাবে মন্দিরের নির্মাণ কার্যের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ। ত্রিপুরার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং শ্রী পঞ্চদশ নামজুন আকরার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের করকমল দ্বারা এই শিলান্যাস অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। আগামী 2024 সালের ডিসেম্বরের 25 তারিখ থেকে 2025-এর 2 তারিখ পর্যন্ত এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসাবে এই দিনের এই মন্দিরের শিলান্যাস অনুষ্ঠিত হয়। এই শিলান্যাস অনুষ্ঠানের পর মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এক একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। সবাইকে নমস্কার। সম্মানীয় গুরুজি, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিজনেরা, আসামপাড়াস্থিত এই নতুন রূপে আমাদের নাট মন্দির এবং কালীবাড়ি নির্মাণের যে ভূমি পূজন সেটা আজকে সম্পন্ন হয়েছে। পৌর পরিষদ থেকে তার আগেই আমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এলাকার জনগণের কাছ থেকে প্রস্তাব প্রদান করা হয়েছিল এবং আমি তাতে সম্মতি দিয়েছি। বিধায়ক যে তহবিল আমাদের, সেই তহবিল থেকে ইতিমধ্যে 5 লক্ষ টাকা প্রদান করা হয়েছে, আরও 5 লক্ষ টাকা প্রদান করা হবে এবং তার আগে 2.5 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এবং যেটাই এস্টিমেট হবে সম্পূর্ণরূপে এই মন্দির তৈরি করা দেওয়ার দায়িত্ব আমাদের। সবাই মিলে এখানকার ভক্তপ্রাণ মানুষ যেন আগামী দিনে এখানে এই নাট মন্দিরের মাধ্যমে, কালী মন্দিরের মাধ্যমে এখানে তারা উৎসবে মেতে উঠতে পারেন। তাদের সময়, বিভিন্ন সময়ে যে এখানে অনুষ্ঠান হয়ে থাকে, আমাদের মহাযজ্ঞ, কুম্ভ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি ভক্তপ্রাণ মানুষের, সেটা আমরা আগামী দিন এখানে সম্পন্ন করব। গুরুজিকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি এখানে এসছেন, আমাদেরকে সবসময় উনি গাইড করে থাকেন, অনুপ্রেরণা জুগিয়ে থাকেন, যাতে করে আমাদের যে সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম, যেটা আপনারা দেখেছেন যে বিগত 3 দিন আগে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী রামলালাকে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে নবরূপে সেখানে সারা বিশ্বের কাছে নতুন পরিচিতি এনে দিয়েছেন এবং আজকে আমাদের যে হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আবির্ভূত হয়েছে। তো স্বাভাবিকভাবেই একজন সনাতনী হিসাবে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য যে সনাতন ধর্মকে শক্তিশালী করা, আরও জগৎ সভায় যেন শ্রেষ্ঠ আসন আমরা নিতে পারি সেদিকে লক্ষ্য রাখা। এবং এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমরা বিগত দিনেও এখানে বিভিন্ন নাট মন্দির থেকে শুরু করে ধর্মপ্রাণ মানুষের জন্য বিভিন্ন ব্যবস্থা করেছি। আগামী দিনেও
আমাদের সেই প্রচেষ্টা জারি থাকবে এবং এখানকার যে আজকে ভূমি পূজন হয়েছে, সম্পন্ন হয়েছে আমাদের গুরুজির হাত ধরে এবং আমাদের প্রত্যেকের সামনে রেখে, সেটা আমরা খুব শীঘ্রই কাজ সম্পন্ন করব। অর্থের অভাব হবে না, আমরা ম্যানেজ করে প্রত্যেকে মিলে মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে যাতে এই নাট মন্দির এবং কালী মন্দির আমরা এখানকার মানুষের জন্য উৎসর্গ করতে পারি, সেটাই আমাদের প্রত্যেকের প্রয়াস থাকবে। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। बोलो कुंभ मेला की, बोलो काली माई की, बोलो नगरवासी की, बोलो माननीय मंत्री सुशांत चौधरी की, जनसेवक सुशांत चौधरी की जय হোক। আশীর্বাদ রইল, আমাদের শুভেচ্ছা শুভকামনা।